সাক্ষ্য দিতে আসেন জজ কোর্টে। সে সময় তাকে টার্গেট করে পিছু নেয় একদল সন্ত্রাসী। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় সকাল 10:53 মামুনকে আগ্নেয়াস্ত্র সহ তাড়া করে দুই ব্যক্তি। মানুষের ভিড়ের মধ্যেই প্রায় 10 ফিট দূর থেকে মামুনকে টার্গেট করে একাধিক গুলি করে সন্ত্রাসীরা। মৃত্যু নিশ্চিতের পর পালিয়ে যায় তারা। দিনে দুপুরে সন্ত্রাসীদের এই কর্মকাণ্ডে আতঙ্ক বিরাজ করছে পুরো সূত্রাপুর এলাকা জুড়ে। মুখে মাস্ক পরা থাকায় সন্ত্রাসীদের এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে তথ্য প্রযুক্তির সহায়তায় দ্রুত আসামিদের শনাক্ত করে আইনের আওতায় এনে হত্যার রহস্য উন্মোচন করা সম্ভব বলে জানিয়েছে ডিএমপি। আমরা এই ঘটনার সাথে জড়িত যারা তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি এবং এটার পেছনে কারণটা কি সেটাও জানা। আপনি তো এইমাত্র বললেন যে পুলিশ কেস আমরাও বলেন আপনি কি এটার সঙ্গে জড়িত এই পুলিশ সঙ্গে? আমি জানতে চাচ্ছি। আমি তো জানি না আপনি তো এইমাত্র বললেন আপনি হাইট করতে যাচ্ছেন। আমি কিভাবে বলবো আপনি ডাক্তার না কষায়? এটা কেমন কথা বললেন ভাই? আপনি এইমাত্র বললেন যেহেতু পুলিশের আমি আপনার কাছে নিয়ম জানতে চাচ্ছি। যেহেতু আপনি নিয়ম জানতে চান না, আপনি বলছেন পুলিশ কেস এটা দেওয়া যাবে না। দ্যাট মিন্স আপনি হাইড করতে চাচ্ছেন কারণটা কি? আপনার কাছে জানতে চাচ্ছি মানে গণমাধ্যমের কাছ থেকে এই ফুটেজটা হাইড করতে চাচ্ছেন কারণটা কি? আমি জানতে চাচ্ছি এই নেপথ্যের কারণটা কি আপনি বলেন। আমি কিছু জানি না, আমি তো ডিউটিতে ছিলাম। আরে ভাই আপনি তো বলতেছেন যে এখানে দেয়া যাবে না, আপনি বলেন আপনি কি ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ত? আমি ভাই জিজ্ঞেস কেন দিতে চাচ্ছেন না? আমি জিজ্ঞেস করব আমি কি আর কি? আপনি তো এইমাত্র সে তো আমাকে হেল্প করতে চাইছে, আপনি কথাটা বলে ঝামেলাটা করছেন। আমি আমার তো মনে হচ্ছে অভ্যন্তরীণভাবে আপনি যেটা এখানে ঘটছে আপনি জড়িত। প্রত্যক্ষদর্শী বলতে আমরা ডিউটি করছিলাম হচ্ছে আপনার কোর্ট কেন্দ্রে, কোর্টের পাশে। তখন আমরা শব্দ পাই, হয়তো 3-4টা ফায়ারিং এর শব্দ পেয়ে আমরা এখানে আসতে আসতে দেখলাম যে লোকটা পড়ে আছে। পড়ার পরে ওনাকে আমরা হসপিটালের কর্তৃপক্ষকে বললাম যে একটু ইমার্জেন্সি আপনি তারে হসপিটালাইজ করার ব্যবস্থা করেন। পরে ন্যাশনালের কর্তৃপক্ষ জানালো আমাদের যে তাদের এখানে আসলে চিকিৎসা দেওয়া সম্ভব না। তো তারা খুবই র্যাপিড ব্যবস্থা নিয়ে তারা তাকে ঢাকা মেডিকেলে ট্রান্সফার করলো। এবং এই খবর পাওয়া পর্যন্ত আমরা এখানে যেই এই থানার আওতাধীন যে সূত্রাপুর থানা তাদের কল করলাম, তারা আসলো। আসার পরে এখন ইনভেস্টিগেশন চলছে আসলে যে তার নাম কি ঠিকানা কি আমরা এখনো কিছু জানতে পারিনি। তবে যেটুকু দেখলাম যে খুব সম্ভবত তার খালাতো ভাই হবে, একজন তার কাজিন আসছে, তাকে এই মামলার যে আয়ো বা এই ঘটনার যে আপনার তদন্ত করছে সে তাকে ইনভেস্টিগেট করছে। এখন বাকিটা এই পর্যন্ত আমার কাছে খবর আছে। না তাদের আমরা দেখি নাই। তবে আশেপাশের দোকানদার যারা ছিল, মানে যারা ফুটপাতে দোকানদারি করছে, তাদের জিজ্ঞেস করলাম, তারা দেখলো 2জন লোক ছিল। as far as I know 2জন লোক ছিল এবং 2জন লোক খুব সম্ভবত এদিক থেকে। ভাই আমি গাড়িটা এক জায়গায় ধুয়েছি, বাইরে নাই, বাইরে বলে গুলি করে মাইরা ফেলছে মনে হয়। বাবা ভাই আমি ঢাকা মেডিকেল, আপনারা এখন তাড়াতাড়ি আসেন ঢাকা মেডিকেল আসেন, দৌড়ে আসেন, গাড়িতে আসেন না, দৌড়েই আসেন, আইতে আসেন। আমার ভাই শেষ। কারা করলো এই কাজ? কে করছে আমার বাইরে ক্ষতি? আল্লাহ। মামুন সাহেব ভাই, না আমি রাজনীতি করতো না ভাই, উনি রাজনীতি করতো না। আমার নাম হাফিজ, বড় ভাই হাফিজ। উনি এখানে আসছে ভাইয়ের কোর্টে হাজিরা দেওয়ার জন্য। পিউ 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 বাবারে শেষ করে দিছে। ঢাকা মেডিকেল আসো মা। ওরে বাবা পিউ পিউ বাবারে শেষ করে ফেলছে। ঢাকা মেডিকেল আসো, কোনো কথা বলুন, ঢাকা মেডিকেল আসো। তাড়াতাড়ি যাও, কে কথা বলবে আমার সাথে? এখানে ছিলেন আপনি? না স্যার, কে ছিল এখানে? এখানে তো আমরা ছিলাম না, আমরা তো ভিতরে ছিলাম ডিউটিতে। আমরা শুই না আর কি, এদিকে দৌড়ে আইছি, আইসার দেখি যে উনি পড়ে রয়েছে এখানে। তো পড়ে থাকা মাত্রই আমরা টলি আই না ওনারে উঠাইয়া ওই টলিতে দিলাম, সাথে সাথে
ঢাকা মেডিকেল চলে গেল। এই না না, কে কি কিভাবে এটা আমরা জানি না। না, এটা কিছু দেখি এখানে নাকি গোলাগুলি হয়েছে না, তাও জানি না। আমরা তো ভিতরে ছিলাম ডিউটি, শব্দ শুনছি, কিন্তু আমরা মনে করছি রিক্সার টায়ার কিংবা গাড়ির টায়ার বা এই। আপনি ছিলেন? আমি এখানে ছিলাম। স্যার আমি সব দেখি নাই, আমি প্রথম যখন নিচে নামছি ওই দুজন লোকরা আমি এখানে দাঁড়ানো দেখছি, তারপরে আমি চলে গেছিলাম। তো যখন এখানে দাঁড়ানো ছিল একজন লোক ছিল এখানে, একজন লোক ছিল এখানে, ওই লোকটা এখানে দাঁড়ানো ছিল, দৌড় দেওয়ার সময় এখানে পড়ে গেছে দেখলাম এতটুকু। এরপরে কি ফাঁকা বা গুলি ছোড়া হয়েছে? না না না, আমি এতটুকু দেখছি, আর কিছু দেখিনি। তারা কি গাড়িতে আসছে? না, আমি ওগুলো দেখিনি, আমি এগুলো দেখিনি।